প্রতিরাতে দেশের বিভিন্ন জেলা থেকে শত শত ট্রাকে করে ঢাকায় আনা হয় মুরগি। অতিরিক্ত ভ্যাকসিন, আবহাওয়ার তারতম্য, নাজুক পরিবহন ব্যবস্থা সহ নানা কারণে অনেক মুরগি পথেই মারা যায়। অনেকের অভিযোগ, অসুস্থ মরা মুরগি রাত পেরিয়ে দিনের আলো ফোটার পর চলে যায় খাবার টেবিলে। অভিযোগের সত্যতা যাচাইয়ে রাজধানীর একাধিক বাজারে যাব আমরা। কাপ্তান বাজারে দেখা গেল পরিচ্ছন্ন কর্মীরা মরে যাওয়া মুরগি ময়লার ট্রলিতে সংগ্রহ করছেন। পরে মধ্যরাতে বেরিয়ে এলো গা শিউরে ওঠা তথ্য। আমার ছুটি হয়ে যাব সকাল 6টা বাজে, পরে মালিক আইব, আমার বেতন দিব, আমি যাবো গা। না, এরপর আমি আর বলতে পারি না। সকাল টাইম আবার ওই যে আরেকজন আইব, আইলে এরা কি করবে এটা আমি বলতে পারি না। বাজারে আসা পাইকার ও খামারিদের সাথে কথা বলে জানা গেল এসব মরা মুরগি বিভিন্ন খাবার, হোটেল, মেসে কম দামে সরবরাহ করা হয়। রোগা মুরগি, এটি অসুস্থ জবাই করা, এটি এখন বেশ 80 টাকা 100 টাকা। অনেক ম্যাচের মধ্যে খাওয়ায় না, হেরা নেই টুকাইয়া যারা আছে ওরা নিয়ে যায়, এগুলো মুরগি থাকে না। এদিকে বাজার কমিটির সদস্য বলছেন এই বিষয়ে কথা বলা নিষেধ করা হয়েছে। আমরা শুধু মরে গাড়িতে মরে ওই যে কাছে পালাইছি, লুকাইবো আর লয়ে যাইবো। আমরা তো দোকানদারি করি সবসময় ভাই, আমরা তো ওটা তো ভাই তোর খেয়াল করি না ভাই। এরই মধ্যে এই নিয়ে সংবাদ প্রচার না করতে অর্থের বিনিময়ে প্রস্তাব দেওয়া হয়। 0187109093333 জাপানি খাইবেন খাওয়া প্রতিদিন রাজধানীর পাইকারি বাজারগুলোতে 120 থেকে 160টি করে মুরগি বোঝাই গাড়ি আসে। কোনো কোনো বাজারে গড়ে 3 থেকে 400 মুরগি মারা যায়। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা।